আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমসন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের আজকে ৮ নম্বর লেকচার। আজকে আমরা শিখব আমাদের এলিমেন্টস অফ অ্যাস্ট্রোলজির রিলেশনশিপ। আমাদের এলিমেন্টস দের মধ্যে কোন রাশির সাথে কোন রাশির বন্ধুত্ব হয়ে থাকে এবং কোনটি শত্রু রাশি হয়ে থাকবে, এলিমেন্টস পর্যবেক্ষণ করে সেটাই আজকে আমরা জানব। গত লেকচারে আমরা জানতে পেরেছিলাম আমাদের কোন রাশিগুলি কোন রাশির এলিমেন্টস এর আন্ডারে চলে আসে, কোন তত্ত্বের আন্ডারে চলে আসে। আজকে আমরা শিখব কোন তত্ত্বটি কোন তত্ত্বের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে এবং কোন তত্ত্বটি শত্রু সুলভ আচরণ করে থাকে। এই ক্যালকুলেশনটি আমরা যদি আসলে পারফেক্ট ভাবে না জানতে পারি বন্ধুরা, পারফেক্ট ভাবে না বুঝতে পারি, তবে অবশ্যই আমাদেরকে যে কোনো গ্রহ কম্বিনেশন নিয়ে প্রেডিকশন করা খুব টাফ হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই কিভাবে কোন এলিমেন্টস গুলি কাদের বন্ধু হয়ে থাকবে এবং কোন এলিমেন্টস গুলি শত্রু হয়ে থাকবে। প্রথমেই আমরা আপনাদের যে চার্টটি শেয়ার করেছি সেখানে দেওয়া আছে ফায়ার, আর্থ, এয়ার এবং ওয়াটার, অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব এবং জলীয় তত্ত্ব, চারটি এলিমেন্টস এবং রাশি সাইনও সেখানে দেয়া আছে। ফায়ার সাইনে রয়েছে 1, 5, 9, আর্থ সাইনে রয়েছে 2, 6, 10, এয়ার সাইনে রয়েছে 3, 7, 11, ওয়াটার সাইনে রয়েছে 4, 8, 12। একটি খুব দুর্দান্ত জিনিস রয়েছে বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুনতে পাই যে আগুন এবং জলের মধ্যে কখনোই সুসম্পর্ক হয় না, তেমনি পৃথিবী এবং পানির সম্পর্কটিও খুব দুর্দান্ত। আপনি যদি কোনো চারা গাছ রোপণ করতে চান পৃথিবীতে, সেক্ষেত্রে অবশ্যই আপনার পানির প্রয়োজন আছে। যদি পানি না প্রদান করে থাকেন তবে অবশ্যই সেই চারা গাছটি ঠিক মতো জন্মভূত হতে পারে না, ঠিক মতো সে বড় হতে পারে না। ঠিক সেভাবেই আমরা যদি একটু নর্মালি ক্যালকুলেশন করে থাকি তাহলে আমরা দেখব আমাদের ফায়ার সাইন, আমাদের ফায়ার এলিমেন্টস, তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ হয়ে থাকবে আমাদের এয়ার এলিমেন্টস। কারণ আপনি যদি অবশ্যই কোথাও অগ্নি সংযোগ করতে চান, আগুন ধরাতে চান, সেখানে অবশ্যই আপনার বায়ুর উপস্থিতি প্রয়োজন থাকবে, অন্যথায় আমরা সেই জায়গায় কোনো রকম অগ্নি সংযোগ বা কোনো রকমের আগুন জ্বালাতে পারবো না। সেখান থেকে কেন্দ্র করেই অবশ্যই ফায়ার এবং এয়ার এলিমেন্টস এর মধ্যে দুর্দান্ত বন্ধু সুলভ আচরণ রয়ে থাকবে এবং তারা ফ্রেন্ডস হয়ে থাকবে। এরই সাথে আমাদের যদি আর্থের কথা আমরা চিন্তা করি, তবে অবশ্যই তার সাথে বন্ধু সুলভ হয়ে থাকবে ওয়াটার। আমরা খুব সহজেই বন্ধুরা জিনিসটি আসলে ক্যালকুলেশন করতে পেরেছি যে ফায়ারের বন্ধু হয়ে থাকবে এয়ার এবং আর্থের বন্ধু হয়ে থাকবে ওয়াটার। যখনই ফায়ার এলিমেন্ট থাকবে অবশ্যই আরেকটি ঘরে যেখানে এয়ার এলিমেন্ট থাকবে সেই দুটি ঘর খুব বন্ধু সুলভ কনজাংশন হয়ে থাকবে, এবং যখনই আর্থ এলিমেন্ট হয়ে থাকবে এবং অন্য একটি ঘরে ওয়াটার এলিমেন্ট হয়ে থাকবে তাদের মধ্যেও দুর্দান্ত একটি বন্ধু সুলভ কনজাংশন হয়ে থাকবে। এবং কোন কোন এলিমেন্টগুলি শত্রু হয়ে থাকবে আমরা সেটিও বিচার করি। আসুন এনিমি হয়ে থাকবে বন্ধুরা, দেখুন সর্বপ্রথমই ফায়ারের সাথে এনিমি হয়ে থাকবে ওয়াটার।
এয়ারের সাথে এনিমি হয়ে থাকবে অবশ্যই ওয়াটার। এবং আর্থের এনিমি হয়ে থাকবে অবশ্যই ফায়ার এবং এয়ার। একটি জিনিস খুব সহজে পরিলক্ষিত বন্ধুরা, বন্ধু যখন হয়ে থাকে এক বন্ধুর শত্রু মানে আরেক বন্ধুরও শত্রু। সুতরাং সেখান থেকে বিবেচনা করলেও আমরা জিনিসটি খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। যখন আর্থ এবং ওয়াটার দুর্দান্ত বন্ধু হয়ে থাকবে, অবশ্যই তাদের এনিমি হয়ে থাকবে ফায়ার এবং এয়ার। আবার ফায়ার এবং এয়ারের জায়গায় যদি আমরা বিবেচনা করে থাকি দুর্দান্ত বন্ধুসুলভ আচরণ, সেখান থেকেও তাদের শত্রু হয়ে থাকবে আর্থ এবং ওয়াটার। সুতরাং এভাবে যদি আমরা বিবেচনা করে থাকি তাহলে আমরা বিবেচনা করে দেখব ফায়ার সাইন কোনগুলো আছে। ফায়ার সাইন দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের আছে 1, 5, 9। এবং এয়ার সাইন কোনগুলো আছে? এয়ার সাইন আছে 3, 7, 11। এবং আর্থ সাইন আছে 2, 6, 10। এবং ওয়াটার সাইন এয়ার সাইন আছে 4, 8, 12। অবশ্যই বন্ধুরা এই রাশিগুলোর মধ্যে এই রাশিগুলোর বন্ধুসুলভ আচরণ হবে যখন ফায়ার এবং এয়ারের রাশিগুলো থাকবে, তাদের মধ্যে অবশ্যই বন্ধুসুলভ আচরণ থাকবে। এবং যখন আর্থ এবং ওয়াটারের রাশিগুলো থাকবে তখন অবশ্যই তাদের মধ্যে বন্ধুসুলভ আচরণ লাগবে। যখনই তাদের মধ্যে ওয়াটার অথবা ফায়ার চলে আসবে, এয়ার অথবা ওয়াটার চলে আসবে, আর্থ অথবা ফায়ার চলে আসবে, তখনই তাদের মধ্যে বন্ধুসুলভ আচরণ থেকে বের হয়ে তারা একে অপরের শত্রু হয়ে যাবে। এভাবেই আমরা ক্যালকুলেট করে থাকবো বন্ধুরা আমাদের এলিমেন্টস তত্ত্বগুলি কিভাবে আমরা রাশিচক্রের মধ্যে বন্ধুসুলভ এবং শত্রুসুলভ আচরণ হয়ে থাকবে সে বিচার খুব সহজেই জেনে গেলাম বন্ধুরা। অবশ্যই আপনারা অনুশীলন করবেন দুর্দান্ত ভাবে এবং মুখস্থ নয়, অবশ্যই ব্রেনে সেট করে ফেলবেন। আপনাদের সামনের অনুশীলনগুলো আরো সহজ হয়ে থাকবে। অবশ্যই এগুলো ফান্ডামেন্টাল, কিন্তু তারপরেও এইগুলা যদি আপনাদের বেসিক শক্ত না হয়ে থাকে সামনের পদ আপনাদের আসলে কিছুই বুঝতে পারবেন না, মাথায় কিছুই ঢুকবে না। সুতরাং আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, আমাদের দ্বারা রত্নপাথর ক্রয় করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, আমাদের ইমেল অ্যাড্রেসে মেল করুন, প্রসিডিউরের আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদের জ্যোতিষ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকবো ইনশাল্লাহ, এবং সকল সাহায্য করে থাকবো। এভাবে আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।